চেয়ারম্যান সাহেব, আপনাকে আমার সাথে থানা যেতে হবে। কিভাবে কি হলো কিছুই বুঝতেছিস না, তাই না? অবশ্য তোর বোঝারও কথা না। আরে তুই তো আমাকে কিডন্যাপও করস নাই, তারপরেও আমি তোর ঘরের ভিতরে কি করে আসলাম? তোর মনে নানান প্রশ্ন আসতেছে, তাই না? এই যে তোর লোকগুলো না, ওদেরকে আমি 10 লক্ষ টাকা দিয়ে কিনে ফেলেছি। ওরা এখন আমার লোক, আমার। তোর জীবনের যত কুকীর্তি, যত সব অকারেন্স, সব ধরনের প্রমাণ জায়গা মতো পুছে দিয়েছি। আর ওরাই গতকাল রাতে তোর বাড়িতে আমাকে এনে রেখেছে। আর একটা কথা শুনবি? বস, ময়না আপু ওনার কাছে মাপ চাওয়া থেকে শুরু করে পুলিশ এসে আপনাকে উদ্ধার করা পর্যন্ত পুরো সময়টা আমরা ফেসবুক লাইভে ছিলাম। ভিডিওটা অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে, আর ভিডিওটা আমরা নির্বাচন কমিশনেও পাঠিয়ে দিয়েছি। ওর আর বাঁচার কোনো উপায় নেই। তোর নমিনেশন বাতিল হয়ে যাবে। ময়না বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হবে। অলরেডি তোকে দল থেকেও বহিষ্কার করা হয়ে গেছে। আর কিছু শুনবি? তোর যত সয় সম্পত্তি আছে সব কিছু বাজেয়াপ্ত হয়ে যাবে। তুই এখন একটা কাঙ্গাল। জেল থেকে কবে ছাড়া পাবি সেটাও কেউ জানে না। আর যেদিন তুই জেল থেকে ছাড়া পাবি, এই গ্রামের মানুষ তোকে ভিক্ষাও দিবে না, ভিক্ষা। বস, ওকে আর কিছু বলেন না, ও তো এখানে স্ট্রোক করে মারা যাবে। তোকে বেঁচে থাকতে হবে। এই চেয়ারটাতে বসে কত মানুষের কত অত্যাচার করেছিস তুই, তার কোনো হিসাব নেই। আজ তোর কেউ নেই, কিচ্ছু নেই। তোর এই জীবনটাই তোর জন্য বড় শাস্তি। ময়না চলো। নিয়ে চলো। এই মাত্র খবর এলো ময়না আপা চাই কি? আমার আপা, তোমার আপা, ময়না আপার উন্নয়ন। ময়না আপা চাই কি? আমার আপা, তোমার আপা, ময়না আপার উন্নয়ন। এই মাত্র খবর এলো ময়না আপা জিতে গেল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। চলো চলো। আব্বা মা, রাদিন ভাই কই? তাহলে যে দেখতেছি না। রাদিন বাবাজি তো চলে গেছে গা। চলে গেছে মানে কই গেছে? ওই তো তুই যখন বিজয় মিছিল নিয়ে বাইর হইলি তার একটু পরেই গেছে গা। গেছে গা কইলেই হইলো, তুমি তার আটকাইবা না? কইছি তো, বাবাজি কইলো আমার এখন কাজ শেষ, আমি এখন যাইগা। এ কই তো চলে গেল। আমারে কিছু না কইয়াই চলে গেল। শহরের পোলা আর কতদিন আমাকে এই গ্রামে পড়ে থাকবো? তবে হ্যাঁ, আমাকে পরিবারের জন্য যা করছে তার ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না। এবার কি হইলো মেয়েটার? মন খারাপ। চলো ঘরে যাই। চল। ময়না, মন খারাপ করে বয়ে রইছস। এখন তোর মন খারাপ করে বয়ে থাকলে চলবো ক? তুই এখন চেয়ারম্যান হইছস না, তোর মেলা কাম, মেলা দায়িত্ব। মানুষের লিগা কাজ কর, দেখবি মন এমনিতে ভালো হয়ে যাবে। কত মানুষ আমাকে বাড়িতে বয়ে রয়েছে, কত বিচার আসার। জামা বিচারগুলা কইরা দিয়া। আমি কোথাও যাইতে পারবো না মা, আমার কিছু ভালো লাগতেছে না। আমার খালি কান্না আসতেছে। মারে, তোর কষ্টটা আমি সবই বুঝি, কিন্তু কি করুম ক? রাদিন বাবাজি তো আমাকে নাগালের বাইরে। যে মানুষটা আমার এই গ্রামের সাধারণ মাইয়া থেকে চেয়ারম্যান বানাইছে, সে আমার জীবন থেকে এমনি হারাই যাইব, আমি মাইনা নিতে পারতেছি না মা। মাগো, তুমি এখন চেয়ারম্যান হইছো, তোমার এখন সব কষ্ট মনের মধ্যে ছাপা দিয়া হইলেও মানুষের লেগে কাজ করতে হইব। সব মানুষ কখন থেকে বয়ে রয়েছে। আমি যাই মা, তুমি আয়ো, তাড়াতাড়ি আয়ো।
বসেন সবাই, আপনারা বসেন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। জানাল চাচা, আপনার কি সমস্যা বলেন? মা রে, ইনুবের কাছে আমি 5 কাঠা জমি বিক্রি করছিলাম, ওখানে আমার 10 কাঠা জমি দখল করে বয়ে রয়েছি। তুমি ইনু ব্যাপারীকে বলবে ইউনিয়ন পরিষদে আমার অফিসে দেখা করতে। ঠিক আছে ম্যাডাম। জয়নাল চাচা, আমি থাকতে আপনার জমি কেউ জোর করে দখল করতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। আপনি যান এখন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাই, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। চাচি বলেন, আপনার কি সমস্যা? আমার বাক্স পাতা লাগবো। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যাপারটা দেখছি। আনোয়ার চাচা আর ভান্ডারী চাচা, আপনাদের কি সমস্যা? 3 কিলো আমার কেউ নাই, আমার বয়স্ক ভাতা লাগবে। বুঝতে পেরেছি। আর ভান্ডারী চাচা? আমার তো বয়স হয়ে গেছে, এখন তো আমি কাজকর্ম করতে পারি না, আমার জন্য কিছু করেন। তুমি ওনাদের সবার নাম লিস্ট করে নাও। আপনারা কেউ কোনো চিন্তা করবেন না, আপনাদের সবার জন্য আমি বয়স্ক ভাতার ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো এই এলাকা আগে কখনো দেখিনি। আপনি কে? আমি রহিমপুর গ্রামের সামিউল আলিম, আপনার লগে দেখা করতে আইছি। জি চাচা, বলেন আমি আপনার জন্য কি করতে পারি? আপনি কই যাইতেছেন এখন? এই তো ইউনিয়ন পরিষদে যাচ্ছিলাম। আপনার কাছে আমার একটা অভিযোগ আছে। আমার কাছে অভিযোগ? কি অভিযোগ? আমি সারা রাত ঘুমাইতে পারি না আপনার জন্য, খালি আপনার কথা মনে পড়ে। চাচা, আপনি এসব কি কইতাছেন? হ্যাঁ, ঠিকই কইতাছে। আমি মনে হয় আপনারে ভালোবাসা ফালাইছি। তাই নাকি? আমি আপনারে সারা থাকতে পারুম না, মইরা যান। আহারে, আপনার তো দেখে খুব খারাপ অবস্থা। আচ্ছা চলেন, আমি আর আপনি মিলা অনেক দূরে পালাই যাই। আসেন, চলেন। এই আসেন আসেন। এই মাইয়া, তুমি হাত ধরে টানতেছো কে? একটা বৃদ্ধ মানুষের হাত ধরে টানাটানি করতেছো, তোমার কি লাজ শরম বললে কিচ্ছু নাই? এই হাত যখন ধরছে, এই হাত আমি আর ছাড়বো না। এই কে কোথায় আছো? বৃদ্ধ মানুষ নির্যাতন হইতাছে, বাঁচাও। আজকে আপনি আমার হাত থেকে বাঁচতে পারবেন না। আপনি কি ভাবছেন এই নকল চুলদারি লাগাই আসলে আমি আপনারা চিনবো না? তোমাকে বোকা বানাতে এসে নিজেই বোকা হয়ে গেলাম। শুনলাম এই গ্রামের মানুষ নাকি এখন ন্যায্য বিচার পাচ্ছে, শুনে খুবই ভালো লাগলো। আপনার নামে একটা বিচার আছে। কি বিচার? আপনি আমার না বলে চলে গেলেন কেন? আসলে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা জানা ছিল না, তাই দূরে যেয়ে দেখলাম যে তুমি আমাকে মিস করো কিনা। এখন সেটাই জানতে আসছি, তুমি কি আমাকে মিস করেছিলে? আমি আপনারে মিস করছি কিনা সেটা জানতে চান? আপনি সইলা যাওয়ার পর আমি কানতে কানতে শেষ, হয়তো কয়েকদিন পর মইরাও যাইতাম। আর আপনি এখন আইছেন জানতে আমি আপনারে মিস করছি কিনা। এই লাঠি এখন আপনার মাথায় ভাঙবো। আরে